এখন আমরা জানবো যে তাওয়াক্কুলটা কি। কেউ কি বলতে পারবেন তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা। আর আর কিছু? ভরসা করা। ভেরি গুড। সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিকলি তাওয়াক্কুল। আমি নিজেকে সঁপে দিব, একেবারে আল্লাহ তাআলার উপর আমি ভরসা রাখবো, নির্ভর করবো, এটা হচ্ছে তাওয়াক্কুল। তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। দেখেন, ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কর্ম শেষে, প্রচেষ্টা শেষে, ইফোর্ট দেওয়া শেষে, ইন্ডেভার দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন, ভরসা করবেন, ওইটার নাম তাওয়াক্কুল। কোনো কাজ না করে আল্লাহ ভরসা, এটা তাওয়াক্কুল হয়েছে? হয়নি। কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি? আর তাওয়াক্কুল। তা আপনি আপনার মতো করে কর্ম শেষেটা বাদ দিয়ে দিলেন, দিয়ে বললেন যে যা করে আল্লাহ। কি বললেন? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা হয়েছে তাওয়াক্কুল? হয়নি। এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, এটা বলেছেন ঠিকই, কিন্তু এটা আসলে তাওয়াক্কুল হয়নি। এই জন্য আপনার প্রচেষ্টা, আপনার ইনডেভার, ইফোর্ট দেয়া, এটা জরুরি। বুঝতে পেরেছেন? তার মানে ইসলামে সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে, তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ। অনেকে আমাদের অলসতা, দুর্বলতা, অকর্মণ্যতা এগুলোকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে। মানে হাত পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা। তা হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন, এটা কি তাওয়াক্কুল আল্লাহ হবে? বলেন, হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকর্মণ্যতা, অলসতা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন সবসময়। এবং তিনি বলতেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। শক্তিশালী হতে হবে। আপনি জিহাদের ময়দানে শত্রুর যদি পেছন থেকে ধাওয়া করে আপনি যদি দৌড় মারেন, তখন তো দুর্বল হলে আপনার কোমরের রগ টান মেরে উল্টায় পড়বেন, আপনি ফিটনেস নাই, আপনার দুর্বল, আপনি ভেরি উইক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী, শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মুমিনের চাইতে অনেক প্রিয়। এই জন্য আমাদের অলসতা, অকর্মণ্যতা, অপারগতা এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল না বানাই। খুব সহজে যদি আমি বলি, তাহলে তাওয়াক্কুলটা করবেন কিভাবে? তাওয়াক্কুলের মেকানিজমটা এভাবে। প্রথম হচ্ছে পরিকল্পনা করা, কোনো কাজের জন্য প্ল্যান করা। তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা। তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা। এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা। আমরা শুধু শেষেরটা রাখছি, আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি। কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে, আপনার কোনো প্ল্যানিং নাই। ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই। এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই। আপনার আছে সবশেষে তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল হয়েছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিকল্পনা করেননি, পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি, প্রচেষ্টা করেননি, শুধু ভরসা করছেন। দিস ইজ নট তাওয়াক্কুল আল্লাহ, প্রিয় ভাই বোনেরা। এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয়। আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে মনে করে যে আমি সব করবো, তাওয়াক্কুলের আবার দরকার কি? আমি সব পারি, এটা ভুল। আবার অনেকে বলে যে আমার করার দরকার কি? আল্লাহই তো আছে, আল্লাহই সব করবে, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ ইন সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। আমি সব পারবো, আল্লাহর কিছু দরকার নাই, এটাও যেমনি রং। আল্লাহ সব করে দিবে, আমার কিছু করার দরকার নেই, এটাও রং। এই জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন, এরপর সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন। এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করবো? সবাই করতে হবে কার উপর? আল্লাহর উপর নির্ভর করবো। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে।